হ্যাঁ, বলেছিলেন যে আমি আমি কোড ছিল। জি, আমি বলছি যে সেনাবাহিনী একটা ট্রায়াল দিয়েছে যে রিঅ্যাকশনটা দেখার জন্য পাবলিক অ্যালার্ট কিনা, সেটা তারা বুঝেছে যে পাবলিক জানতে পারছে যে কোনো মুভমেন্টে পাবলিক টের পেয়ে যায়, এটা তারা নিশ্চিত হয়ে গেছে। আর যেটা মুভমেন্টের কথা যেটা বলা হয়েছে, 4টা এপিসি বেরোলে তো পাবলিক যাবে না। যাদের কাছে খবর এসছে, আমার কাছেও এসছিল, রাত্রে 3টার সময় এসছে। আমি কিন্তু ওইটা চেক করছি যে ফার্দার কোনো মুভমেন্ট হচ্ছে কিনা, গ্রুপ মুভমেন্ট হচ্ছে কিনা। গ্রুপ মুভমেন্ট যখন নাই, আমার আই শুড রিল্যাক্স। এই জিনিসটা পাবলিক কিন্তু ঠিকই মনিটর করছে যে এটা মাস মানে মানে কনভয় মুভমেন্ট না, পিস পিস মুভমেন্ট। মানে এটা করার কথা কিন্তু ভোর 4টা 5টার দিকে বা 6টার দিকে, ফার্স্ট লাইটের ট্রাফিক বেশি হওয়ার আগে ওই যে এপিসি গুলো চেঞ্জ করবে, 2টা এপিসি ঢুকবে 2টা এপিসি বেরোবে, বা 4টা ঢুকবে 4টা বেরোবে। এই সিচুয়েশনটা তারা রাত্রে 1টা না 2টার সময় করছে। অ্যাবসলিউটলি দে ওয়ান্টেড টু চেক দি অ্যালার্টনেস অফ দি পিপল। ওটা কিন্তু আর্মি পেয়ে গেছে, দে ক্যানট গো ফর এনি অ্যাডভেঞ্চার। এক মিনিট আমার একটা স্যার, ঠিক আছে 1 মিনিট। আর আমি একটা বলতে চাই, আমি যেটা খবর পেলাম যে 9 তারিখে যেটা হয়েছিল, যে যখন যে মাহবুব কেঁদেছিলেন, আমিনুল স্যার বললেন যে যত টাকা লাগে, ওইটার ভেতরকার কথাবার্তা তো আসলে বাইরে গিয়েছে। সেখানে এমন একটা কথা হয়েছিল যে চিফ টেক ওভার করতে চেয়েছিলেন, উনি জামাতের আমিরকে ফোন দিয়েছিলেন, উনি বলেছেন উই টেক ওভার, আপনারা ক্ষমতায় আসবেন। এটা আমি একটা সূত্র থেকে শুনেছি, 3টা জায়গা থেকে শুনেছি, 3 জায়গাতে ক্রস চেক করে বললাম। ভিতরে একজন বলেছেন, আবার এই পাশ থেকে শিবিরের এদের কাছ থেকে খবর নিলাম যে আসলে রাইট নাকি এরকম কোনো। এগুলা যে খবরটা ঠিক আছে, বাট ওইখানে বসে সেনাপ্রধান হয়তো বা বলেন, আমি বলছি যে এই গুঞ্জনটা এসেছিল না। আমার কথা একটা জিনিস রাজনৈতিক দলকে বুঝতে হবে, জনগণকেও বুঝতে হবে, দলের কর্মীদেরকেও বুঝতে হবে। ওইখানে ওই পরিস্থিতিতে সেনাপ্রধান যদি কোনো দলের নেতাকে ফোন দিয়ে বলেন যে আমরা টেক ওভার করবো, আপনি ক্ষমতায় আসবেন, সে কোন অধিকারে এটা বলতেছে? করার পরে যখন সে পদের মর্যাদাটা পেয়ে যাবে, তখন কি সে আর ওই দলের দিবে ক্ষমতা, ইলেকশন দিবে? না না, তখন নাকি জামাতের আমির বলেছেন, স্যার আমাকে একটা মিনিট এলাও করেন, জামাতের আমির বলেছেন যে না, আইনকে আইনের গতিতে যেতে হবে, এমনিতে আমাদেরকে রাজাকারের দল বলা হয়। আমি এক্স্যাক্টলি যেটা শুনেছি সেটা বলছি। মানে এগেইন, মানে এটা আমি যে আপনি যে পিনাকি দাদার কথায় আসতেছি আর কি, যে এটা একটা হেয়ারসে, তখন মানে আমি বলতেছি গুজবই, ধরেন গুজবই, ঠিক আছে, কিন্তু এই কথাটাই মার্কেটে প্রচলিত ছিল, উনি নাকি বলেছেন। এবং জামাতের আমির বলেছেন যে না, আমাদেরকে এমনিতে রাজাকারের দল বলে, ভাই এটা আমার পক্ষে করা সম্ভব না, আইনকে আইনের গতিতে যেতে দেন। এরপর উনি ফোন করেছিলেন ফখরুল সাহেবকে এবং সালাউদ্দিন কাদেরকে, একই প্রস্তাব তাদেরকেও দেওয়া হয়, ওনারাও বলেন যে না, এটা দেশের মানুষ মেনে নেবে না। এবং তো মানে জুনিয়র অফিসারদের মধ্যে একটা সার্ভে করে দেখা যায় যে তারা এটার পক্ষে না। এই যে টেক ওভারের কথাটা, এটা হয়েছে বা গুঞ্জন হয়েছে যেটাই হোক, এই জিনিসটা পিনাকি দাদার কানে গিয়েছে বলেই উনি কুয়ের কথাটা বলেছেন। উনি ওভার মানে মানে হয় কি, আমরা যখন শুনি যে এরকম টেক ওভারের কথা, তখন উনি সবাইকে নেমে আসতে বলেছেন, ঘটনাটা এরকম ছিল। না না শাহনাজ, যেটা হচ্ছে যে এপিসি যেটা বাড়িধারাতে এপিসি রিপ্লেসমেন্ট হয়েছে, যে ডিপ্লোম্যাটিক জোনে যে কাজগুলা যেগুলা থাকে, ওইটার বিষয় না। আর এই যে কথাবার্তাগুলা হচ্ছে, ও আরেকটা বিষয় হাসিনা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে হাসিনা একেবারে শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার ক্ষমতার সময় একটা আইন করে গেছে এই সমস্ত মিলিটারি টেক ওভারকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে। এখনো কিন্তু ওই সংবিধান রয়েছে, সো কল্ড সংবিধান রয়েছে, জুলাই সনদ তো পাস হয় নাই। ওই সংবিধানের আওতায় এই সরকার গঠন হয়েছে। এই পরিস্থিতিতে যদি থাকে, ওই যখন পরবর্তী সরকার যে আসবে, সে চাইলে ওই সেনাবাহিনীকেও এই টেক ওভারের জন্য বিচার করতে পারবে। সুতরাং সেনাবাহিনীকে ওই সতর্ক থাকতে হবে। তখন সেনাপ্রধান একলা কিন্তু শুধু বিচার হবে না, কমান্ড লেভেলের অনেকেই এটার বিচারের মধ্যে আসবে। তো সুতরাং যে কোনো রকম অ্যাডভেঞ্চারের জন্য বুঝতে হবে যে জনগণ দেশের কি চাচ্ছে এই মুহূর্তে, ওইটা কিন্তু ইম্পর্টেন্ট। এম আই অন দি রাইট সাইড অফ দি প্লে নাকি রং সাইড অফ দি প্লে? এখন এই মুহূর্তে আমি মনে করি যে আমার সাথে জনগণ এবং সশস্ত্র বাহিনীর বেশিরভাগ অংশ তারা স্বীকার করবে, সশস্ত্র বাহিনীর যে অংশটা এই অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু যাদের নামে, তাদেরকে হ্যান্ড ওভার করতে বাধা দিচ্ছে, ওই অথরিটিটা, ওই পার্ট অফ দি আর্মি ইজ ওয়ার্কিং এগেইনস্ট দি ইন্টারেস্ট অফ দি নেশন এবং আইনের বিরুদ্ধে কাজ করতেছে, এবং তারা একই রকম অপরাধ করতেছে। এই বিষয়টা স্পষ্ট বিদায়। বাকি অংশ কিন্তু এদের সাথে মিলবে না। আদেশ দিলে তারা দাঁড়াবে, কিন্তু শহরে ঢুকবে, কিন্তু
তারা কোনো অ্যাকশনে যাবে না। তারা ইউনিট থেকে বেরোনোর সময় হয়তো বলবে না যে আমি বেরোবো না, কিন্তু বেরোনোর পরে যেভাবে আমরা আন্দোলনের সময় দেখেছি সশস্ত্র বাহিনী মাঠে এসে নিষ্ক্রিয় হয়ে গেছে, তখনও তাই হবে। সুতরাং তখন কিন্তু জনগণকে রিয়াক্ট করলে সেটা সশস্ত্র বাহিনী এবং দেশের জন্য মারাত্মক একটা ক্ষতিকর জিনিস হবে। সেটা যেন না হয়, আমরা কিন্তু সেটার জন্য চিল্লাচ্ছি আপা, এই পরিস্থিতি যেন না হয়। আমরা পরিণতিটা আগে দেখতে পাচ্ছি বিধায় সতর্ক করতেছি। যে পরিণতির দিকে দেশ যাচ্ছে, সশস্ত্র বাহিনী আমাদেরকে নিয়ে যাচ্ছে, এটা মোটেও সুখকর না, ভালো না। তাদের নিজেরা বাঁচার জন্য, নিজেদের চামড়া বাঁচানোর জন্য যে কাজটা করতেছে, স্পষ্টভাবে সশস্ত্র বাহিনী অন্যায় যে করেছে সেটাকেই স্বীকৃতি দিচ্ছে। ওয়ারেন্টের বিচার করা, আইসিটির বিচার করার প্রয়োজন নাই। বিচারের আগেই মানুষ বুঝে যাচ্ছে যে না, তারা নিশ্চয়ই অপরাধী, তাহলে তারা কোর্টে হ্যান্ড ওভার করতে আর্মির এত বাধা কেন? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকেই। শাহনাজ, আর কিছু যোগ করতে চান আপনি? জাস্ট 30 সেকেন্ড। আমাকে আর এই নাসির স্যারকে, হাসান নাসির স্যারকে সবাই এখন বট বাহিনী আপনার এই কমেন্টে করবে, তাদের বট বাহিনীকে একটু আগাম একটা বলে রাখি। সেটা হচ্ছে যে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, কেউ যদি প্রমাণ করতে পারেন যে কোনো চ্যানেল থেকে আমি টাকা নেই সত্যি কথা বলার জন্য, আপনাদের জন্য বিশেষ পুরস্কার আছে। আমার অ্যাকাউন্ট ইনফরমেশন শো করার ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আমি বিনা পয়সায় বিনামূল্যে ফ্রিতে দেশের প্রয়োজনে সত্য কথা বলি, কারণ আমি আমার দেশকে ভালোবাসি। আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, একজন সাধারণ মা। আমি আমার দেশকে ভালোবাসি। আমি মনে করি আমার কথা যদি মানুষকে সাহায্য করে, মানুষের কাছে যায়, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যা আমি জানি, যা সত্য, সেটা যদি প্রয়োজনের সময় আমি না বলি, আল্লাহ অবশ্যই এই জন্য আমাকে প্রশ্নবিদ্ধ করবেন। যেটা জানি না সেটা নিয়ে বলি না, আর্মি নিয়ে বলি, কারণ আর্মি নিয়ে জানি। যতটুকু জানি, যা শুনতে পাই তাই বলি। সিভিলিয়ানরা জানতে চায়, অনেকে জানতে চায়। যা বিশ্বাস করি দেশের কাজে লাগবে, সত্য, সেটাই বলি। এর বিনিময়ে আমি কোনো অর্থ গ্রহণ করি না। আপনাদের তো অনেক টাকা আছে, ডিজিএফআই টাকা আছে, বিদেশ থেকে, ভারত থেকে ছাপানো টাকা আসে, অনেক রকম ফান্ড পেয়ে আপনার এখানে কমেন্ট লিখেন। কোনো কমেন্টের আমি উত্তর দিব না, কারণ আমার নিজের কোনো বট বাহিনী নাই, আর মানে এগুলো করার মতো সময়ও নাই। কাজ আছে, বাসার কাজ করতে হয়, বাচ্চা কাচ্চা পালতে হয়। ধন্যবাদ, থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ।